2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় বাংলাদেশ, যার প্রধান লক্ষ্য হচ্ছে কেউ যেন পিছিয়ে না থাকে। সেই সাথে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে বৈষম্য দূর করা, আর এই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে সরকার। জাতিসংঘ বলছে উন্নয়ন হতে হবে অধিকার ভিত্তিক। বৃহস্পতিবার এসডিজিতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে নিয়ে আয়োজিত সেমিনারে একথা জানায় তারা। Which addresses marginalization and groups being left behind automatically. We don't need to find specific programs. Once we start using a rights-based lens to design development policies. The voluntary national review serves as a critical tool for countries to assess their progress on the sustainable development goals. আলোচকরা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে অধিকার কেন্দ্রিক উন্নয়ন বাস্তবায়ন ও বৈষম্য দূর করা যায়নি। 5 আগস্টের পর সুযোগ তৈরি হয়েছে সব পক্ষের বক্তব্য শুনে যাচাই বাছাই ও সিদ্ধান্তের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক নীতি বাস্তবায়নের। Governments, civil society, private sector and development partners must join forces to protect the most vulnerable, empower them to have their voices heard and prioritize their needs. চাহিদা ভিত্তিক নীতির পরিবর্তে নাগরিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। এজন্য রাজনৈতিক প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ, তবে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য উন্নয়নের বড় বাধা বলে জানান আলোচকরা। Bangladesh's commitment to the SDG remains strong. However, true progress will only be achieved when development offers genuinely reflect the lived realities of all citizens, especially those who have been historically left behind. এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পিছিয়ে পড়া মানুষের বিষয়ে প্রতিশ্রুতি থাকতে হবে। অসুবিধাগ্রস্ত মানুষগুলোকে কিভাবে আমরা যুক্ত করব অর্থনীতি রাজনীতির মূলধারায়, এই আলোচনা আমরা দেখি না। আর কি দেখি না, অনেকেই এখন নির্বাচনী ইশতেহার প্রস্তুত করতে যাচ্ছেন। সেই নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে যদি প্রতিটি ক্ষেত্রে, যে কথাটা আপনারা আজকে বলেছেন, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জনসেবা হোক, পরিবহন হোক, সেখানে প্রতিটি ক্ষেত্রে আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। সেমিনারে বলা হয় যে সংস্কার পিছিয়ে পড়া মানুষের কথা থাকবে না, তা গ্রহণযোগ্য হবে না। এবং আমাদের দুজন আতনিয়ন, এখন ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।